পুরো ফেমাস কত জানি 200 লাইক আছে এরা কারা কি তে আইছস সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে। Hey yo guys, welcome to your boys on the vlog. It's vlog number 30. So guys, আপনারা জানেন কি আমি বাংলাদেশ এসেছিলাম আর এখন আমাদের কীর্তন চলছে। তো আজকে বাই দ্য ওয়ে এটা আজকে আমার লাস্ট ডে এখানে, আজকে আমি চলে যাব। তো এটা এখন রাত কি কোনটা রাস না টেগি মুভি। তো গাইস এখন 6:12 বাজে রাত, এখন রাত্রে সকাল হচ্ছে। So guys, I'll show you guys the view of Bangladesh. Just look at that. Just look at that. তো আজকে অমৃত চলে যাব ইয়াতে ওর কান্ট্রিতে চলে যাব। তো আমরা সকাল সকাল আমাদের বাংলাদেশের যে অমৃত ভিউটা ওইটা দেখাইতে আসছি। চলো দেখা যাক। ট্রুলি সিং এখানে নেচারটা অনেক সুন্দর। আর আমি এখানে রাত্রে ভাড়াইনি, ঠিক আছে, আমাকে পাপা অ্যালাউড করেনি। তো এখন আমি অ্যাকচুয়ালি এখন রাত্রে ইউ নো লাইক দ্য ভাইব অফ নাইট। জাস্ট লুক এট ইট। এখন আর জোক উঠে ইটস লাইক দেখো, ইটস লাইক মানে ম্যাগ নিচে, ম্যাগ না রে, হ্যাঁ ম্যাগ নিচে এসে পড়েছে। সাজেকের একটা ভিউ পুরো গাইস, পুরো সাজেকের একটা ভিউ। সাজেক আমাদের গ্রাম এখন সাজেকের মতো হয়ে গেছে। একটা সুদেশ না আমার অনেক লাগতেছে। ব্রিজে এসেছি to show you guys the view of nature from the bridge. এখন দেখেন এখানে পুরো ইউ নো লাইক পুরো রেড হয়ে গেছে ট্রিজ এন্ড অল। কি ভাই এগুলো ওখানে আমাদের কীর্তন চলছে, কি আমাদের এখানে 5 দিন পুরো কীর্তন ছিল আর 5 দিন ভক্ত সেবা ছিল। তো ওইটা এখন ভগবান আশীর্বাদ এটা শেষ হয়েছে। এখন ইউ নো লাইক দ্য লাস্ট ডে, আমি সকালে চলে যাব। এটা কুয়াশা চলছে, পুরো ধোঁয়া চলছে, কুয়াশা দেখো। I'm wearing short pants. So welcome guys to my বন্ধু চ্যানেল একটু সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবা। এখানে টিকটকের আঙ্কেল না রে, না টিকটকার টিকটকের ইউ নো লাইক দ্য টিকটক ইনফ্লুয়েন্স এন্ড বিডি। পুরো ফেমাস কত জানি 200 লাইক আছে। নাম কি টিকটকের নাম কি এটা নামটা বলে দাও। টিকটকের নাম হলো স্টপ আঙ্কেল নজর করে হচ্ছে টিকটকার আঙ্কেল টিকটকার। ও মা গো এই আমি তখন আমরা একটু মর্নিং ওয়াকের জন্য এসেছি, সবাই একটু ফিট, ঠিক না? ওখানে আমরা একটু জগিং করতে হবে। ও মা সো সবাই ফিট থাকেন, সবাই সুস্থ থাকেন। জয় বাংলা। এটা কোনো কথা মানে আমি অ্যাকচুয়ালি জানতাম না আমাদের টিম এত ফিট, মানে মর্নিং আজকে না আসলে বুঝতাম না।
ও মা গো, ও মা টিকটকার গো। গাইস আজ তো অমৃত চলে যেতেছে, তো অমৃত যা বলছিল যে ওই মানে আমাদের মানে সনাতন ধর্মের সেবাটা যতটুকু চেষ্টা করছি আমরা, তো সবাইকে ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি, মানে কারোর জন্য মন না খারাপ হয় ওই রকম চেষ্টা করছি আমরা। আর অমৃত তো আজকে চলে যাবো, তো একসাথে থাকতাম ফ্রেন্ডের মতো, তো অনেক মিস করবো। এ ভাই এরা কারা কি ভাই? আমি মর্নিং ওয়াক করছি ভাই, মর্নিং ওয়াক করছো? This is the Borio Masinpur Kumuilla Thama. কিছে ভাই? আসলে আমাদের এই আঙ্কেল খুবই ভালো একজন টিকটকার, ওনার ফলোয়ার মাত্র মাত্র না অনেক বেশি, 50টা না হবে না। ঠিক আছে, কিছু পাবলিক আছে না জেনেও বদনাম করে, তেমন আমাদের মতো পাবলিক। না, আমি তো ওইটা বদনাম করছি না, তাই না? ওর তো মানে 200 ফলোয়ার, মানে এত ফলোয়ার নিয়ে যে ও টিকটকে এগিয়ে যেতেছে, ওইটাই তো আমাদের কাছে অনেক কিছু মানে গর্বের ব্যাপার না? ব্রকেন হয়ে গেছে, ঠিক আছে, ব্রকেন হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করবেন যেন বেশি বেশি রিলেশন করতে পারে, এখন মেসেঞ্জারে প্রচুর অ্যাক্টিভ থাকে এবং মেয়েদের মানে। এটা তুমি কি বললে ভাই? না ভাই এটা তুমি ভাই কি বললে ভাই? অমৃত তুমি দেখছো না? না ভাই, হু ইজ দিস মাই ভাই? আমি চিনি না ভাই। ভাইয়া মিছা কথা বলবেন না। আমি তো ভাই দেখলাম ভাইয়া কোন দেখছেন? আরে মোবাইল দেখলাম। আর মোবাইলটা লয়ে যান, আর মোবাইলটা চেক করেন। আরে চিনি নি, আরে চিনি নি, আরে আসলে গাইস এই যে আমার এই যে ছোট ভাইটা, ঠিক আছে, হ্যাঁ, যে মানে মোবাইল তো আমি বাসায় ছিল। বদনা আমার মার সমান। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। এটি একটি নিত্যকর্মের মতো, মানে প্রতিদিন এটা প্রয়োজন। কি তে আইসস্তা? আরে বেটা, আমি মনে করি এখন থেকে যে মর্নিং ওয়াক করাটা আঙুলে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সময় দেয়, কারণ মর্নিং ওয়াক করা খুবই শরীরের জন্য প্রয়োজন, বুঝছো না? আমি মনে করি মর্নিং ওয়াকটা করা উচিত, কারণ আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর কি। বেটা কারে জ্ঞান দিস বেটা? আমি মনে করি বেটা বাংলাদেশের পোলাবেনি বাবা বেটা বন্ধু বান্ধবরা মিলে এই ব্রিজ আসা পছন্দ করি, কারণ এটা আমাদের মন রিফ্রেশ করে। কারণ বাংলাদেশের মতো ওয়েদার, যে ওয়েদারটা মানে ভিউজটা একটু দেখাও, মানে বাংলাদেশের মানে ভিউজটাই তো আলাদা, বুঝো না? বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, মানে অন্য দেশের থেকে বাংলাদেশ তুলনা হয় না, বাংলাদেশ একটু ডিফারেন্ট, কারণ যে ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্যটা আলাদা। তাই আমি মনে করি আমাদের বাংলাদেশ মানে সৌন্দর্যের জন্য বেস্ট। আরে বাবা, আমি এদের কই বাংলাদেশের মতো সুন্দর দেশ আর কোথায় পাবো? বুঝো নাই কা? বাংলাদেশ হলো বিউটিফুল দেশ। বাংলাদেশের মতো ভাই আমি কোনো জায়গায় শান্তি, এই যে আমি ইংল্যান্ড, কাতার, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড সব জায়গায় ঘুরেছি ভাই, বাংলাদেশের মতো আমি মজা পাই নাই ভাই। ওকে ভাই তুই কিন্তু ভাই বাংলাদেশ থাকিস ভাই, বিদেশ টিদেশ যাচ্ছে ভাই, মনে কর বিদেশ। আসলে আমার চিন্তা ভাবনা আছে যে আমি বাংলাদেশে থেকে একটা জব করবো, কারণ আসলে প্রবাস কিছুটা কষ্টের, আসলে একটা জেলখানার মতো, তাই আমি প্রবাসে যেতে চাই না। বাংলাদেশ ভাই জেলখানা মানে তুই ওই দেশে ভাই তোর নিজের মতো, তোর নিজের দেশে ভাই তোর নিজের মতো বাঁচতে পারবি। তুই একটা বাঙ্গা ঘরে থাকস না কে বেটা, তোর নিজের মতো ওই দেশে বেটা পরের মনি গেলে, আর ওই দেশে বেটা ঘরের ভিতরে বন্দি হয়ে থাকা লাগে বেটা। আরে ছেলেটা থাকে না বেটা, বিদেশে থাকে বেটা, না না বারে যায় টাকা ওরাই, মনে করে এই যে তে তো আছে মজাতে বেটা। তুই বেটা কি বেটা বাংলাদেশ আইসা পর আঙ্গলকে বেটা যে বন্ধু বান্ধব মজা চিল করবো, চিল অনলি চিল হইব, বুঝছ নাই বেটা? কাতার থাকস কি বাংলাদেশে, এই যে বন্ধু বান্ধব আছে। কেমন আছো? বন্ধু আরে বন্ধু এই যে বন্ধু, আরে বিদেশ থাকলে তোর বেটা ডাক দিল হইলে এমনি বেটা, এই যে আঙ্গ বাঙালি বন্ধু। তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বলতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচ
মাঝে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝে। So, আমাদের মানে আমাদের ব্লগ এখান থেকেই শেষ লাইক ব্রিজের হাই ব্রো ব্রিজের ব্লগ। তো এখন আমরা বাসার দিকে যাব, কি কখন আমি চলে যাব, আমার 11টার মধ্যে বারোতে হবে। আর ওখানে আমি যাই না, মেবি যে পাপা কল দিয়েছে ওকে, তখন ওখানে যেতে হবে, বকাও খেতে পারি। ওকে ওইটা ওকে ওইটা আরেকটা। তো আমি ওখানে যে মিস করবো ওদেরকে, আমরাও ওকে মিস করবো।